এই বিচেই আমাদের ক্যাম্পিং করার কথা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে আপাতত একটু এই যে কচ্ছপের ডিমের জন্য বন বিভাগ থেকে অভিযান আসে, তো সেই কারণেই ওনারা একটু ঝামেলা করে এখানে ক্যাম্পিং করলে। তো আপাতত রিসোর্ট থেকেই ক্যাম্পিং করার বন্ধ রাখছে, সেটা হচ্ছে নভেম্বরের মধ্যে হয়তো আবার চালু করা হবে। ডলফিন মোড়ে ডলফিন নাই, হাঙরের ছবি, তো হিসাবের তো এটা হাঙর মোড় হওয়ার কথা ছিল। কিন্তু আবার আসবো, আবার যদি 5 বছর পর কক্সবাজার আসি আবার আসবো। এতগুলো সুন্দর সুন্দর কথা বললাম, দাম কমায় বলছে, আমি হলে 450 টাকা। ও আচ্ছা, 450 বলতেন, পরে 100 কমা দিতেন, আমরা খুশি, আপনি খুশি। ঠিক আছে, কই ড্রেস ভাই, চিংড়ির যে একটা ইয়ে আছে, বালা চাও না বেলা চাও? বেলা চাও, বালা চাও বেলা চাও, ওইটা তো আপনার ওই একটা ফেমাস একটা গান একটা, বেলা চাও, ইয়া মানি হাসতে। হ্যাঁ মানে আছে, এটা দেখছিলাম খুব সেরা একটা এক ঘন্টা সময় নিয়ে সব রেডি করছি, এখন 10 মিনিটে সাপ্পা হয়ে যাব আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি ভবঘুরে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি কক্সবাজার মেরিন ড্রাইভের পাশে একটা বিচে। কক্সবাজারে এমন জনশূন্য বিচ হয়তো কখনো দেখা হয় নাই। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আর বাংলাদেশের মোস্ট ভিজিটেড ট্রাভেল ডেস্টিনেশন। কক্সবাজার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই। যে ব্যক্তি কখনো কক্সবাজার যায় নাই, সেও কক্সবাজার সম্পর্কে ধারণা রাখে। প্রতি বছর প্রায় 70 লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে। বছরের একটা সময় আমরা রেগুলার লাইফ থেকে বিরতি নিয়ে কক্সবাজার যাই একটু রিল্যাক্স হওয়ার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর চিত্রটা পাল্টে যায়। হাজার হাজার পর্যটকের ভিড়ে রিল্যাক্সেশনটা আর হয়ে ওঠে না। তবে টেনশন নট, আমি তো আছি, পরের বার অবশ্যই একটা রিল্যাক্স ট্যুর দিতে পারবেন। কক্সবাজার এসে একটু রিল্যাক্সের সময় কাটাতে চাইলে মেরিন ড্রাইভের এই রিসোর্টটি একটা বেস্ট অপশন হতে পারে। এটার নাম হচ্ছে ভাই দি ভব ঘুরে। হ্যাঁ ভাই, ঢাকা জিঞ্জিরা। আপনারা মিরপুর, জিঞ্জিরা তো চিনেন তাই? হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, আমরা যদি রিসোর্টের ভেতরটা একটু দেখি, ভেতরে ঢুকতেই ডান পাশে হচ্ছে কিচেন আর বাঁ পাশে হচ্ছে রিসিপশনটা খেলাধুলার জিনিসপত্র দিয়ে সাজানো। এগুলো শুধু সাজানোই না, এগুলো চাইলে এখান থেকে নিয়ে খেলতেও পারবেন, জায়গা আছে খেলার। আচ্ছা, আর এখানে দুই পাশে মোট 6টা রুম আছে। রুমগুলো এখন সব বুকড, যার কারণে ভেতরে দেখানো সম্ভব হচ্ছে না। এদিকে হচ্ছে ওয়াশরুম, এখানে একটু নিচে টোটাল 6টা তাঁবু আছে এখানে। আর এদিকে হচ্ছে 3টা মাচাং, আর উপরের এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এর যেখানে আমরা রাতে ছিলাম। ইনি হচ্ছেন আলামিন ভাই, এই ক্যাম্পের ওনার, রিসোর্টের ওনার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমাদের যদি একটু প্যাকেজগুলো তারপর ভাড়াটার ব্যাপারে বলতেন। আমাদের রুম ভাড়া সবসময় একই থাকে। আমাদের রুম ভাড়া হইতাছে আপনার 1500 টাকা করে। এটা কাপল বেড আছে আর ডাবল বেড আছে। ডাবল বেড
মাত্র 1500 টাকা, আর কাপল বেডও 1500 টাকা। আচ্ছা আর আপনাদের তাবু আছে, তাবু হইতাছে পার পার্সন 350 টাকা করে। আর ডরমিটরি আছে আমাদের একটা শেয়ার বেসিক রুম, এটা হইতাছে 200 টাকা করে পার পার্সন। এক রুমে আচ্ছা, আপনি তাঁবুতে 4 জন, শুধু থাকার খরচ হচ্ছে 350 টাকা আচ্ছা জনপ্রতি। হ্যাঁ, দুজন থাকা যাবে একটা তাঁবুতে। তাবুতে 2 জনও আছে, 4 জনেরও আছে, আবার 6 জনেরও তাবু আছে। আর ওই যে মাচাঙে মাচাং বলতে ওটা ডরমিটরি বলি আমরা। আচ্ছা, dormitory। ডরমিটরি হইতাছে 200 টাকা করে পার পার্সন। ওইটা একজন করে থাকা যায়, একজন আসলেও থাকতে পারে, আবার সর্বোচ্চ 5 জন রাখি 5 জন dormitory-তে। থাকা যাবে। আচ্ছা, আর কেউ যদি আপনার ওই বিচে ক্যাম্প করতে চায়, এটা কি এখন সম্ভব? বিচে আমরা এখন দেই না, দিব আর কি নভেম্বর থেকে শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত পারমিট পাননি আপনার নাকি? এই ধরনের কোনো সমস্যা আছে? না, পারমিট আছে, কিন্তু এখন হইতাছে বিচে এই কাঁকড়ার ডিম পাড়ার মৌসুম, এই সিজন চলতেছে এই একটু। কচ্ছপের ডিম পাড়ার মৌসুম চলতেছে, এই কারণে আমরা দিতেছি না। আচ্ছা, নভেম্বর ডিসেম্বর থেকে ইনশাল্লাহ চালু করবো। আর খাবারের প্যাকেজগুলো, খাবারের কি একটাই প্যাকেজ? একটাই প্যাকেজ আছে যে 500 টাকা এই একজনের 3 বেলা। আচ্ছা, প্রথম যেদিন চেক ইন করবে ওই দিন দুপুর থেকে দুপুর রাতে, আর পরদিন সকাল। পরদিন সকালে। আচ্ছা, চেক আউটের টাইম হচ্ছে কয়টা? 10টা? না, চেক আউট হইতাছে সকাল 11টা। 11টা? চেক ইনও 11টা না 12টা? 11:30। 11:30। আচ্ছা, এইটাই। ধন্যবাদ তাহলে আপনারে। এই ইকো ক্যাম্পের একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রকৃতির সাথে কোনো ছেড়খানি করা হয়নি, মানে যা কিছু আছে একদম প্রাকৃতিকভাবে সাজানো গোছানো। ইকো ক্যাম্প বইলা কথা ভাই। সকালের নাস্তা আছে 2টা পরোটা, ডিম ভাজা, আর হচ্ছে ডাল ভাজি। ওই যে দূরে বিচ দেখা যাচ্ছে। এখন একটু সমুদ্র পাড়ে যাব, গোসল টোসল করে আসি। ওই রিসর্টের পাশে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে এখান দিয়ে এই পথে 2-3 মিনিট হাঁটলে হচ্ছে এই যে সমুদ্র। এখানে হচ্ছে ধান ক্ষেত, বাড়ি ঘর আছে আশেপাশে। ওই যে একটা বাড়ি, এখান থেকে এই শব্দ শোনা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের। The story of my life has left some bruises and a few unspoken scars that we don't talk about. পুরো বিচে শুধু আমরাই, একদম শুনশান। পার্সোনাল বিচ। भैया 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 এই যে Cause right now I'm so damn tired, not knowing where I'm headed again. I could use a sign. সমুদ্রে চিল করতে করতে প্রায় 3টার মতো বেজে যায়। এদিকে বিকেলবেলা একটু বের হতে হবে, আর তার উপর চরম লেভেলের ক্ষুধা। তাই এখানে সময় নষ্ট না করে রিসোর্টে ফিরে আগে একটু রিচার্জ হয়ে নেই। দুপুরের খাবারে থাকছে ভাত, পোয়া মাছ, ডাল, আর হচ্ছে
বালাচাও ভর্তা। গোসল খাওয়া দাওয়া শেষে এবার একটু ঘোরার পালা, তাই রিসোর্টের বাইরে থেকেই একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম। কক্সবাজার আইসা কলাতলি, সুগন্ধা বিচ, তারপর লাবণী বিচ, মানে ওই সব সাইডে না গেলে আসলে কক্সবাজার ফিল আসে না। তো আমরা বিকেলবেলা এখন যাচ্ছি হচ্ছে ওই সুগন্ধা বিচে, ওইখানে হচ্ছে সন্ধ্যাটা কাটাবো, আর রাতে যাব হচ্ছে একটুখানি বার্মিস মার্কেটে। আর এর মাঝে যে মেরিন ড্রাইভে যে প্যারাসিলিং পয়েন্ট আছে ওখানে একটু 10-15 মিনিট হয়তো ঘুরে দেখবো, চেষ্টা করে আর কি। এটাই হচ্ছে মেরিন ড্রাইভের প্যারাসেলিং পয়েন্ট। টোটাল 3টা প্যারাসেলিং পয়েন্ট আছে, এর মধ্যে এটা একটা, আরো 2টা আছে সামনে। সিরিয়াল বুঝবো লাগে, আপনি খালি টিকিটটা দিলে হবে। আর 2000 টাকাটা সেম রেট সেম দূরত্ব, শুধু আকাশে ঘুরবে পানিটা যাবে না। আঙ্কেল 2000 টাকার 2500 টাকা টোটাল প্যাকেজ 2টা। জি জি। এটা 5-7 মিনিট, এটা হচ্ছে বাতাসের উপরে। যেটা আছে আপনার এই ব্রিজটার পরে একটা মসজিদ আছে নাকি? জি, ব্রিজটার পরে 3 কিলোমিটার আপ ডাউন, 3 কিলোমিটার একটা রাইড দিবে আপনাকে। ওজুটা আমাদের এটা হচ্ছে 2000 টাকা। এটা মিনিট ভিত্তিক কোনো কাজ না আমাদের। হচ্ছে এটা হচ্ছে বাতাসের উপর, তো মনে করেন 5 মিনিটও হতে পারে, 7 মিনিটও হতে পারে, এটা 3 মিনিটও হতে পারে। 2000 টাকার এটা। হ্যাঁ, 2000 টাকার টাকা খালি উপর থেকে ঘুরে নিয়ে আসবো, আর 2500 টাকার যেটা রাইড আছে ওটা পানি টাচ হবে। পানিতে টাচ হবে। আপাতত ভিতর থেকে একটু ঘুরে আসি। আপাতত এই 2-3 মিনিটের জন্য 2000 টাকা খরচ করার মানসিকতাও নাই আমার, সামর্থ্যও নাই। সন্ধ্যার সময়টা সুগন্ধা বিচে কাটাইতে চাই, তাই এখান থেকে এখনই বের হয়ে যাবো। আর এখানে দেখার মতো আর তেমন কিছু নাই। এখন আছি লাবণী বিচে, আর এখানে আসার পর আসলে মনে হচ্ছে যে আমরা কক্সবাজার আছি। একদম সিজন টাইমে কক্সবাজার যেমন থাকার কথা ছিল ঠিক তেমনই আছে। এই ভাইয়া, পারো চালাতে পারো, সার্ফিং করতে পারো? হ্যাঁ, বুঝি নাই, সামনে আছো। সার্ফিং এ আমি নতুন। ও নতুন আর শিখতেছো? স্কেটিং এ আমি পুরান। ওই স্কেটিং করো আর সার্ফিং শিখতেছো? কত করে রাখতে পারবেন? কয়টা নিবা? কয়টা নেবেন? 5টা নিব, 5টা। 10 টাকা করে কম দেন, ঠিক আছে? না 120 টাকা করে রাখেন। 140 টাকা করে দিন। না ভাই 120 টাকা করে রাখেন, 5টা দিন। রাতে যেহেতু রিসোর্টে আমাদের জন্য বারবিকিউর ব্যবস্থা ছিল, তাই এইখানে আর কোনো ঝামেলা না করে চলে গেলাম বার্মিস মার্কেটের দিকে। আমরা এখন আছি হচ্ছে বার্মিস মার্কেট এরিয়াতে। এখান থেকে আমাদের যা কিছু কেনাকাটার প্রয়োজন আছে সেরে নেব।
আর একটা বড় আছে না সাইজ বড় কত টাকা কেজি? এটা হলো 800 আর ওই ছোটটা হলো 600 700 এটা কি 1 কেজির প্যাকেট? এটা একটু মাত্র ছবি আছে? ওকে, এটা না। এটা কত? এটা 95 এখন অতিরিক্ত দাম বাড়ছে ভাই এত, এটা তো এত দাম না ভাই। ছিল যে 35 টাকা 40 টাকা হ্যাঁ, এরকম ছিল তবে এখন আপনি কি বেশি বললে ভাই আমরা নিতে পারবো না। একটু কমাটা আমার বলেন, আমরা নেই। সেটা একটা দিয়ে দেন। এটা কি ইয়া দেশিটা নাকি? না এটা পারমিস অরিজিনাল পারমিস অরিজিনাল না চক বাজারের? না 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 চক বাজারে এখানে এগুলো তো সব চক বাজারের। এগুলো চক বাজার এগুলো আমাদের এখানে ইম্পোর্ট বুঝছেন চট্টগ্রামে চক বাজার বলে চট্টগ্রামেও আছে এখন সেল হয়ে যায় আর কি ওটা ওটা কি দেওয়া দেওয়া লাগবো? ঝুল টুড়ি আছে কিছু? এগুলো হচ্ছে 150 আর আলু বোখারা এটা হচ্ছে কিশমিশ আর এটা হচ্ছে টমেটো আর এটা হচ্ছে নাগামরিচ আর এটা হচ্ছে সাতকরা এটা হচ্ছে আলু বোখারা জলপাই নো লাগে আচ্ছা ভাইয়া, আসি তাহলে। আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাল্লাহ, আবার দেখা হবে। মামা, তোমার একাই বাসায় একজন আছে, তুমি তার জন্য আমি কিছু নিতেছি আমরা তো কেউ নাই, আমরা নিতে পারবো না, চাইলেও নিতে পারবো না। তোমরা কিনা দাও তোমার মামির গিফট করো কে কোনটা করবো একটা করে করো করতে যাও কেউ? ধন্যবাদ থ্যাংক ইউ তুমি মামায় কিছু দিবে না তোমার এই যে আমার ঘরের যে মামি, ওটার দিবা না? ব্রেসলেট, ব্রেসলেট। কাঠি দিমু একটা এটা দিমু এটা কোনটা এমন ভাবে না মানে ঘটনাটা হলো, যদি টাইম তো শর্ট, বুঝিস না, সবাই এক আমাদের বারবিকিউ সরঞ্জাম তৈরি করা হচ্ছে এখানে। স্কুইড এটা, হ্যাঁ আমাদেরটা রেডি আছে, আমাদেরটা বারবিকিউ এটা আছে, হ্যাঁ সামনে মাছ এমনি আগে থেকে হালকা ফ্রাই করা, এখন শুধু হচ্ছে স্মোকি ফ্লেভারটা দিব আর কি হালকা। না 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 চলো, না না কি চান্দা? এটা দিও না। সিল চান্দা এটা। আমার এখানে ব্যালেন্স পার্থক্য কি দুটার মধ্যে? বন্ধ চ্যাপটা হয় এটা, এটা একটু মানে এটাতে মাংস আছে একটু বেশি, এই তো। এটা টেস্ট আলাদা জাল টেস্ট করছিল আমার কাছে তো মনে হচ্ছে চালু একদম। কেন জাল হবে জাল না, এটা তো আবার মজা লাগবে না। মনে দেয় মনে নেই?
আজকে না এটা একটা ভাই ফ্লেভারটা করাইতেছে মামা। 1 ঘন্টা সময় নিয়ে সব রেডি করছি, এখন 10 মিনিটের চাপ্পা হয়ে যাবে আর কি। স্কুইড এসে পড়ছে, পছন্দ রিং চিপসের মতো। বল ভাই, কালামারি রিংস, কালামারি রিংস, কালামারি রিংস। क्या दिया? লাইফে ফার্স্ট টাইম স্কুইড খাচ্ছি। কোনটা? রূপচাঁদা, টোনা, স্কুইড তিনটাই একবার বেস্ট হয়েছে। ভাইজানে আগে একটু ভাইজানে অনেক জিনিসটা ভালো হয়েছে। সময়তে সব শেষ হয়ে যাবে।